শুরুর দৃশ্যে আমরা দেখতে পাই ইন্দুবউ কুমুদিনী আর রানী ভবানী ক্ষত হাতে বসে আছে। ইন্দুবউ হলুদ লাগাচ্ছে। তখন দয়ারাম এসে জানায় রানী ভবানীকে কারাগারে পাঠানোর হুকুম এসেছে। ভবানী শান্ত গলায় বলে, দয়ারাম দাদা, যদি আমাকে কারাগারে যেতে হয় তবে আমি স্বেচ্ছায় যাব। এরপর দয়ারামের সঙ্গে ভবানী কারাগারের পথে বেরিয়ে যায়। ইন্দুবউ কাঁদতে কাঁদতে দয়ারামকে বলে, আমার বোনের মন খুব নরম, দয়া করে ওর খেয়াল রেখো যেন কোনো কষ্ট না পায়। পরের দৃশ্যে কারাগারের ভেতরে দেখা যায় ভবানী দাঁড়িয়ে আছে। তখন মহারাজা রামকান্ত সেখানে এসে বলে, মহারানী তুমি কি করলে? আমি একদিকে ব্রাহ্মণ সমাজ আর অন্যদিকে নাটোরের সুবিচারের চাপে বড় বিপদে পড়ে গেছি। তুমি তো জানো ব্রাহ্মণ সমাজ কত শক্তিশালী, কিছু সময় অপেক্ষা করলে হয়তো পরিস্থিতি অন্য রকম হতো। তখন ভবানী দৃঢ় কণ্ঠে বলে, আমি অপেক্ষা করলে কুমুদিদি হয়তো বাঁচত না। একটা মেয়েকে চোখের সামনে পুড়িয়ে দেওয়া হলে আফসোস ছাড়া আর কিছুই থাকত না। আপনার কাজ সুবিচার করা, তাই নির্ভয় করুন। এরপরের দৃশ্যে দেখা যায় মহারাজা রামকান্ত মন্দিরে গিয়ে ঠাকুরের সামনে প্রার্থনা করছে। তিনি বলেন, মা ভবানী, আমি তোমার ভক্ত, বড় বিপদে পড়েছি। ব্রাহ্মণ সমাজ ক্ষিপ্ত হয়ে আছে, আমি রাজা হয়েও দ্বিধায় পড়ে গেছি, তুমি আমাকে সঠিক পথ দেখাও। কিছুক্ষণ পর সত্যনারায়ণ এসে রামকান্তকে সান্ত্বনা দিয়ে বলে, কান্তদাদা, আমি জানি তোমার মনে ঝড় উঠছে, কিন্তু ভয় পেও না। তুমি সবেমাত্র রাজা হয়েছ, বৌরানীর বিচার করা সহজ কাজ নয়। তবে মা ভবানীর উপর আস্থা রাখো, সব ঠিক হয়ে যাবে। অন্যদিকে কারাগারে ভবানী ঠাকুরের সামনে প্রার্থনা করে বলে, মা ভবানী, আমার যা হোক না কেন, তুমি শুধু কুমুদিদিকে রক্ষা করো। ধর্মের নামে মেয়েদের জীবন্ত হত্যা আমি মেনে নিতে পারছি না। পরের দৃশ্যে রাজসভায় রঘুরাজা, সত্যনারায়ণ, মহারাজা রামকান্ত এবং অন্যান্যরা উপস্থিত। দয়ারাম এসে মহারাজাকে বলে, আজ্ঞা দিন, ব্রাহ্মণ সমাজ ও পণ্ডিতদের ডাকা হোক। মহারাজার অনুমতি মিলতেই পণ্ডিতেরা এসে উপস্থিত হয়। আশ্চর্যগুরু বলেন, আমরা সুবিচারের জন্য এসেছি, আমাদের কথা শোনার ব্যবস্থা করুন। তখন মহারাজা রামকান্ত বলেন, সেদিন রাতে ঠিক কী ঘটেছিল আপনারা বলুন। পণ্ডিতমশাই বলেন, আমি তর্ক লঙ্কার পণ্ডিত। গোস্বামী ঠাকুরের পুত্র মারা যাওয়ায় তার স্ত্রীকে সতী সাবিত্রী হিসেবে দাহ করার বিধান ছিল, আমরা সেই আয়োজন করেছিলাম, কিন্তু রানী ভবানী এসে চিতার আগুন থেকে তাকে তুলে নিয়ে পুরো আয়োজন ভেস্তে দিল। মহারাজা তখন ভবানীকে উদ্দেশ্য করে বলেন, নাটোরের মহারানী, তোমার কিছু বলার আছে কি? অন্যদিকে সভায় বড় পিসি, ঠাকুমা আর ফুল্লরি ফিসফিস করে কথা বলতে থাকে। ফুল্লরি বলে, পিসি ঠাকুমা, ওকে বলতে দাও, আজকে ওর কথা শেষ হবে। বড় পিসি বিরক্ত হয়ে বলে, মেয়েটাকে দেখলেই আমার ঘেন্না ধরে। সভায় ভবানী দৃঢ় গলায় বলে, ধর্মের নামে মেয়েদের জীবন্ত পুড়িয়ে দেওয়া কখনো ধর্ম হতে পারে না, এটা নিছক কুসংস্কার। আগামী পর্বের ঝলক। ভবানী রাজসভায় ঘোষণা করে, যদি ধর্মের নামে মেয়েদের হত্যা চলতেই থাকে তবে একদিন মানব সমাজ ধ্বংস হয়ে যাবে, তখনই পৃথিবীও আর টিকে থাকবে না।